আচ্ছা, প্রথমে আমরা যদি ইয়ে করি সেটা হচ্ছে যে আমাদের বিওকিউ এটা বলা হচ্ছে কি, বিওকিউ অফ 6 স্টোরি বিল্ডিং। তো তোমাদেরটা হবে কি, 2 স্টোরি বিল্ডিং। হুম। তো 2 স্ট্রিট বিল্ডিং যদি হয়, সেখানে কিছু তোমার আইডি দিচ্ছ, কিছু প্রজেক্টের নাম টাম দিচ্ছ, তুমি যেখানে করেছো সেটার নাম দিবে। আর এখানে প্রথমেই বলা হচ্ছে যে ইউনিট প্রাইস যেটা, সেটা আমরা কিসের ভিত্তিতে করছি, পিডব্লিউডি রেট 2018। আমাদের বই যেটা, সেটা কি 2018? হ্যাঁ। হ্যাঁ, তাহলে 18। আমাদের একই আছে। হ্যাঁ, নিচে তারপর দুই নিচে হাজার নামি, আমি একটু আইটেম গুলো তোমাদেরকে বলি যে তালা কম বেশি হলেও আমার কিন্তু আইটেম কোনোটা কমবে না। হুম। জেনারেল ওয়ার্কস এর মধ্যে প্রথম, আমরা আগেও তো করেছি না, যে জেনারেল ওয়ার্কস বা কিছু আইটেম কিন্তু আমরা আগে ধরে রাখছিলাম যে কাজ শুরুর আগে, নিচে। কিন্তু সেটার কোনো সাব ডিভিশন ছিল না। তো এখানে হচ্ছে জেনারেল ওয়ার্কের জি আর দিয়েছে, যদি এটা জিডাব্লিউ হবে, জেনারেল ওয়ার্ক 1, জিডাব্লিউ 1, জিডাব্লিউ 2 এরকম করে। এবং সেখানে তোমার প্রত্যেকটা একটু ভাগ করা হয়েছে কিছু, যে আমি একটা সাইট অফিস করব টয়লেট সহ, সেটা লাগবে নাকি, হ্যাঁ এরকম লাগলে সেটা আমার লাগবে। নর্মালি তোমাদের সাইটে কি হবে, দোতলা একটা সাইট অফিস ওরকম করে করবে না, কিন্তু ওই ওয়ার্কারের একটা শেড করবে। তার মানে ওই যে 2 নাম্বার যেটা, জেনারেল ওয়ার্ক 2, ইরেকশন এন্ড মেইনটেনেন্স অফ ওয়ার্কার শেড উইথ টয়লেট ফ্যাসিলিটি অ্যান্ড রিমুভাল অফ দ্য সেম, মানে করলাম এবং রিমুভাল করলাম। তো এই আইটেম গুলো তোমাদের দিতে হবে। হুম। আরেকটা কি হচ্ছে জেনারেল ওয়ার্কে, যে প্রোভাইডিং ফিক্সিং, যে টেম্পোরারি কিছু সার্ভিস, আমার ইলেকট্রিক ফ্যাসিলিটি, পানির জন্য একটা পাম্প লাগবে, সেগুলো আমার জেনারেল ওয়ার্কের মধ্যে আসবে। হুম। তো এরকম করে জেনারেল ওয়ার্কস এর এখানে ভাগ খুব একটা বেশি কমবে না, একই থাকবে। জেনারেল ওয়ার্কস এর পরে আমরা কিসে যাব, সাইট ওয়ার্কে। নিচে নামো। সাইট ওয়ার্ক 1 বা সাইট ওয়ার্ক 2 যেটা দেখাচ্ছে, এটা হচ্ছে সাইটটাকে আমার মেইনলি প্রিপেয়ার করা। যে সাইটটা হয়তো পরিষ্কার ছিল না, আমার গাছ কাটতে হতে পারে, আমার ওখানে কোনো একটা ভাঙা বিল্ডিং ছিল সেটা সরাতে হতে পারে। তো সাইট ওয়ার্কের মধ্যে আমরা সেগুলো ঠিক করব সব। তারপরে এই প্রজেক্টের জন্য যেমন আলাদা একটা ইয়ে ছিল, সেটা হচ্ছে যে সাপ্লাই এবং ফিলিং কত, 450 mm। 450 mm মানে কত, 1.5 ফিট। হ্যাঁ, স্যান্ড ফিল করা। এক হ্যাঁ, ফিট 6 ইঞ্চি। 1.5 ফিট, 1 ফিট 6 ইঞ্চি। এই পরিমাণ তোমার জমি উঁচু করতে হচ্ছে, মানে লোকাল স্যান্ড, পানি র্যাম করে কনসলিডেট করে, মানে জমিটাকে একটু উঁচু করে, 1.5 ফিট করে উঁচু করার ব্যাপার আছে। হ্যাঁ, মাটির কোয়ালিটি মনে হয় ভালো ছিল না তো। সাইট ওয়ার্কের ক্ষেত্রে সেক্ষেত্রে এই পয়েন্টটা যেমন নাও দিতে পারো, না লাগলে, যদি ধরে নিই যে আমরা মাটির কন্ডিশন ভালো, তাহলে আমরা এটা হয়তো দিব না। তারপরে চলে আসবো আমরা সিভিল ওয়ার্কে, যে হ্যাঁ এখন আমি একদম হিসাব করতে বসছি। তো সিভিল ওয়ার্কে যেহেতু দোতলা বিল্ডিং, দোতলা বিল্ডিং এর ক্ষেত্রে আমরা এই প্রিকাস্ট ড্রিভেন পাইল, এই পাইল সিস্টেমে যাব না। ঠিক আছে, আমরা এই পাইলে যাব না। আমরা ফাউন্ডেশন, সেক্ষেত্রে ফুটিং এর জন্য যে খরচ, সেটা বই খুঁজে ফুটিং এর গুলা লিখতে হবে। পাইল ওয়ার্কের কোনো কাজই এখানে আসবে না। 2 তলা বিল্ডিং এর জন্য তো আমরা পাইল করব না। তো পাইল ওয়ার্কটা বাদ যাবে। তারপর নিচে নামো। হুম। তারপরে আর্থ ওয়ার্ক আসছে আবার, কি, আর্থ এক্সকাভেশন করা। যে আমি পাইল করার আগে, পাইল কিন্তু গেড়ে গেড়ে বসায়, পাইল গেড়ে বসায় তারপরে মাটি খুঁড়ে, মানে এটার প্রসেসটা আলাদা। কিন্তু যাদের, তোমাদের যখন ফুটিং আসবে, তখন তোমাদের কি আর্থ ওয়ার্ক আগে করতে হবে, আগে মাটি কাটতে হবে। হ্যাঁ। তো এই মাটি কাটার মধ্যে এখন কথা হচ্ছে যে মাটি কাটার মধ্যে এই যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা তোমাদের পড়ে দেখতে হবে এইভাবে, যে এইটার সাথে তোমাদের নিজেদের প্রজেক্টের মিল বা নিজেদের প্রজেক্টের কোনো ইনফরমেশন কি এর মধ্যে আসছে নাকি, নাহলে পুরো কপি পেস্ট করে দিলে ভুল হয়ে যেতে পারে। যেমন এখানে বলছে যে 1.5 মিটার ডেপথ পর্যন্ত খুঁড়তে পারে। ঠিক আছে, মানে 1.5 ফিট খুঁড়বো। এখন তোমার স্ট্রাকচারাল ড্রয়িং এ মাটি খোঁড়ার ইনফরমেশন যদি থাকে 7 ফিট বা 8 ফিট, তোমার তখন সেটা চেঞ্জ করে দিতে হবে, যে না 2.1 মিটার বা 7 ফিট তখন খুলতে হবে, মাটি খুঁড়তে হুম। হবে। তো
স্ট্রাকচারাল ড্রয়িং এর ওই ইনফরমেশন গুলো এখানে যখনই পড়বো সবাইকেই তার নিজের, মিল রেখে দিতে হবে। হ্যাঁ, মিল রেখে দিতে হবে। এটা একই একই লেখা সবার আসবে, কিন্তু একটু চেঞ্জ হবে হয়তো, যে না আমার এত ফিট এরকম একটা ব্যাপার। ঠিক একইভাবে এরপরে স্যান্ড ফিলিং এর ইয়ে আসছে, যে স্যান্ড ফিলিংটা আমি কিভাবে করছি, তারপর স্যার কংক্রিট। আমাদেরটাতে আমরা কিভাবে জানবো স্যার যে আমাদেরটাতে যে মিটার ডেপথে আছে বা এরকম? ওই যে দোতলার একটা আমি বললাম ইয়ে দিব, একটা স্ট্রাকচারাল ফাইল দিব সবাইকেই। হুম। হুম। এখানে অ্যামাউন্টটা চেঞ্জ হবে এক একজনের, মানে ব্যাপারটা হচ্ছে তুমি লেখা কপি করলে আমার কিন্তু কোনো সমস্যা নেই। মানে তুমি জি একটা স্যার। করছো, আমেনা একটা করছো, তুমি ইয়ে চাঁদনি বললো তোর ফাইলটা আমাকে দে, আমার কোনো সমস্যা নেই, কারণ এটা গোপন করার কিছু নেই, এটা যে কেউ যে কারোটা কপি করতে পারে। কিন্তু জি স্যার। পার্থক্য হবে কোথায়, ডিজাইন যেহেতু আলাদা, কোয়ান্টিটি থেকে পার্থক্য হয়ে যাবে, ও। ঠিক না? হুম। জি স্যার। তোমার আর্ট ওয়ার্কের জন্য তোমার যতটুকু মাটি কাটতে হবে, ওর ডিজাইন আলাদা, ওর একই পরিমাণ মাটি তো কাটতে হবে না কখনো, ওর বেশি কম কাটতে হবে, ঠিক আছে? তো সেটা ও বুঝবে, কারণ ওর হয়তো কলাম বেশি, হ্যাঁ, বা এরকম কোনো ব্যাপার আছে, তো ওগুলো কারণ ডেপথ একই, সবার ডেপথ একই, কিন্তু কলাম বেশি কমের জন্য কিন্তু চেঞ্জ হবে ব্যাপারগুলো। হ্যাঁ। জি তো স্যার। ওটা আমরা, সমস্যা নেই, ডিজাইন ফাইল গুলো ওইটা আমি ইয়ে করবো, যে ডিজাইন ফাইল তোমরা আজকে এরকম একটা প্রথমে এরকম এক্সেল ফাইল মোটামুটি একটা খসড়া দাঁড় করাবা, কারণ দুতলার জন্য বেশি পরিমাণ আসবে না, জাস্ট আইটেম গুলো ফিক্স করা একটা। আর আমাকে ওই যে যার সবার ইয়েটা একটু গুছায় আপলোড করে রাখবা, আমি নেক্সট ক্লাসের মধ্যে দেখে ফিডব্যাক দিব। ডিজাইন ফাইলটা ক্যাডের তোমাদের যে ডিজাইন ফাইলটা, সবার ডিজাইন জি ফাইলটা স্যার। আমাকে পাঠাতে হবে। হ্যাঁ, আচ্ছা আমি স্যার। খুলে দিব একটা অ্যাসাইনমেন্ট সেকশন, ওখানে সবাই জাস্ট খুব বেশি কিছু আমাকে দেওয়ার দরকার নেই, মানে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, ফার্স্ট ফ্লোর প্ল্যান, এরকম প্ল্যান গুলো আর সেকশন গুলো, হ্যাঁ, আর অন্যান্য কিছু থাকলে ওগুলো বাদ দিয়ে দিবি। ওকে আচ্ছা স্যার। যাই হোক, আর্ট ওয়ার্ক মাটি কাটলাম, মাটি কাটার পর কি করব? স্যান্ড ফিলিং। স্যান্ড ফিলিং। ও আর্টওয়ার্ক। হ্যাঁ, হ্যাঁ। আর্ট ওয়ার্কের পর এখানে আর্টওয়ার্কের স্যান্ড পরে ফিলিং লাগছে, কারণ ওই যে বলছিলাম মাটি খারাপ, তো প্রথমে একটু আর্ট ওই মাটির নিচের লেভেলটা ইয়ে করার জন্য, কম্প্যাক্ট করার জন্য এখানে স্যান্ড ফিলিং করছে। আচ্ছা ভালো কথা, স্যান্ড ফিলিং করার পর আমরা জানি কি, ডিরেক্ট তো সিসি কনক্রিটের যে সিসি কাজ আসে না, প্রথমে কি ব্রিক ফ্ল্যাট সোলিং আসে না, ব্রিক ওয়ার্ক আসে না? স্টুডেন্ট, জি হ্যাঁ। স্যার, এটা ব্রিক এটা মাথায় ওয়ার্ক। রাখো, এটা মাথায় রাখো, যে আমরা দেখি যে ব্রিক ওয়ার্ক অন্য কোথাও, ব্রিক ওয়ার্ক পরে যখন দিছে ওখানে দিছে নাকি এটা, হ্যাঁ। তো এখানে সিসি ওয়ার্কের মধ্যে দুই ধরনের, সিসি ওয়ার্ক 1, সিসি ওয়ার্ক 2 আসছে। তো আমার আহ, দেখতে হবে যেটা কি দুই ধরনের ইয়ের জন্য আসছে নাকি কিসের জন্য সেটা। তো সিসি ওয়ার্ক যাবে, সিসি ওয়ার্কের পরে নিচে নামো, আর সিসি ওয়ার্ক আসবে এরপর, যে আমি বেস ঢালাই দিচ্ছি ফাউন্ডেশনের, ঠিক আছে? তো এখানে তাহলে ওই এখানে রেশিও বলা আছে সব জায়গায়। তো সিভিল ইঞ্জিনিয়ারিং এর ফাইল থেকে তোমার আবার এই রেশিওটা দেখতে হবে, যেখানে বলা আছে 1, 1.5, 3। মানে একটা সিমেন্ট, 1.5টা বালু, আর 3টা খোয়া, এখানে এরকম করে বলা আছে, কিন্তু তোমার সিভিল ইঞ্জিনিয়ারিং এর ফাইলে ধরো বলা আছে 1, 2, 4। তো তখন তোমার কিন্তু ওই 1, 2, 4 লিখতে হবে, এবং 1, 2, 4-এর যে রেট, পিডব্লিউডি শিডিউল অফ রেট থেকে 1, 2, 4-এর রেটটা বসাতে হবে, এখানে 1, 1.5, 3-এর রেট বসানো আছে। ওকে, জি স্যার। নিচে নামো। স্ক্রিন মনে হয় আপডেট হচ্ছে একটু পরে, অথবা আমার নেট স্লো, সেটাও হতে পারে। স্যার রেইনফোর্স সিমেন্ট কংক্রিটের পরে কি আপডেট হয়েছে? ফাউন্ডেশন কলাম, প্লিন্থ বিম এগুলো না, কি ওটা আসে রয়েছে? নাই। আচ্ছা, তাহলে টাইম লাগতেছে। হুম। আসছে এখন। তো আরসিসির মধ্যে তোমার সবকিছু চলে আসতেছে, আলাদা আলাদা করে, যে আরসিসির মধ্যে আমার ফাউন্ডেশন আছে, কলাম আছে, প্লিন্থের বিমটা আছে, ফ্লোরের বিমটা আছে, তারপর আরো নিচে গেলে আমরা দেখবো স্ল্যাব আছে। তো আগেরটার সাথে আমরা যখন রাফ এস্টিমেশন করছিলাম সেটার সাথে এইটার পার্থক্য হচ্ছে, এখানে একটা বড় হেডিং এর আন্ডারে পুরো বিল্ডিং এ যা যা কাজ আছে সবগুলো একসাথে আসবে, ফ্লোর ওয়াইজ আসবে না, যে গ্রাউন্ড ফ্লোর থেকে এত ফ্লোর, এত ফ্লোর থেকে এত ফ্লোর, এরকম করে আসবে না। বুঝে গেছে? হুম, জি স্যার। হুম। আচ্ছা, আপডেট হতে যেহেতু দেরি হচ্ছে, আমি একটু আমার ফাইলটা থেকে খুলি, তাহলে হয়তো ব্যাক। সবারই কি আপডেট তো দেরিতে হচ্ছে না?
মানে এখনো মনে হয় ফ্লোর বিম ফ্লোর কাস্টিং দেখাচ্ছে। না স্যার। ফ্লোর কাস্টিং এর পরে লিঙ্কের স্টিল লেভেল এগুলো আছে তো। আচ্ছা, এক একজন এক এক রকম হচ্ছে। আচ্ছা, তো ফ্লোর, এই যে দেখো ফ্লোর কাস্টিং এখানে, তাহলে ফ্লোর বলতে তোমার যদি যতগুলা ফ্লোর হবে, তোমার গ্রাউন্ড নিচতলার ফ্লোর, একতলার ফ্লোর, একতলার ছাদ, যতগুলো আসবে সবগুলো কিন্তু একসাথে হিসাব করতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে লিন্টেল সিল, প্রত্যেক ফ্লোরে যত যত জায়গায় লিন্টেল সিল আছে সবগুলো একসাথে দিতে হবে। স্টেয়ারে যত জায়গায় সব, মানে আরসিসির কাজ পুরো বিল্ডিং এ যেখানে যেখানে আছে সবগুলো একসাথে আসবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে একটা হেডিং দিতে ভুল করে ফেলছে। ডি, এই যে ডিফর্মড বার, যেটা এটা এমএস ওয়ার্ক হবে। হ্যাঁ, এমএস ওয়ার্ক হেডিংটা দেয় নাই। তো রডের যে হিসাবটা, সবগুলো রড কোথায় কত মিলি কত মিলি কত মিলি ছিল, সব রড একদম একসাথে হিসাব করে টনে হিসাব দিয়ে দিছে যে 30 টন রড লাগবে আমার ওভারঅল। ঠিক আছে, সাব ডিভিশন নাই। এইটা তোমার ক্লায়েন্ট বুঝে, যেমন আমরা এই ধরনের যখন 6 তলা 4 তলা ছোটখাটো প্রজেক্ট করি, সেখানে ক্লায়েন্ট তো আসলে খুব বড় লোক অনেক সময় হয় না, একসাথে যে রড পুরো কিনে আনবে এরকম না। তো সেক্ষেত্রে অনেক সময় তোমাকে আলাদাভাবে জানতে চাইতে পারে। তো সিভিল ইঞ্জিনিয়ারের সাথে ওই জিনিসটা ঠিক রাখতে হবে যখন কোটেশন করবে, যে আমি যদি আপনাকে আলাদাভাবে বলি যে বিমেরটা কত, মানে প্রত্যেক ফ্লোর ওয়াইজ দিতে, তখন হয়তো সেই ফ্লোর ওয়াইজ করে এই বিওকিউ ফাইলটা দিবে তোমাকে। এটা সিভিল ইঞ্জিনিয়ারের সাথে আগে কথা বলে রাখতে হবে, যে আমাকে আপনি গ্রেড বিম পর্যন্ত একসাথে দিবেন, তারপরে একতলার ফ্লোর আবার আলাদাভাবে বিম স্ল্যাব আলাদা আলাদা করে দিবেন, ওরকম করে দিবেন, কারণ ক্লায়েন্ট ওইভাবে হিসাব চাচ্ছে। হ্যাঁ, ওটা হতে পারে। আচ্ছা, তারপরে তোমার ব্রিক ওয়ার্ক। ব্রিক ওয়ার্কের মধ্যে কি গিয়েছে দেখো, ব্রিক ওয়ার্ক অ্যাট পার্টিশন ওয়াল, মানে পার্টিশন ওয়ালে যেখানে যেখানে ব্রিক যাচ্ছে সেটা বললো। তারপরে প্লাস্টার ওয়ার্ক আসছে, এরপর ফিনিশিং ওয়ার্কের মধ্যে গ্রিল আসছে, স্টেয়ারের রেলিং আসছে, উইন্ডো, ডোর, টাইলস, এরকম করে মোটামুটি সবগুলো চলে আসবে, প্লাম্বিং, ইলেকট্রিক্যাল সব চলে আসলো। হ্যাঁ, তো এটা একটা ফাইল, এটা আমরা একটু ইয়ে করি কারণ এখানে এখনো কি ব্লিক ফ্ল্যাট সোলিং ওটা আমরা দেখি নাই তো, এই প্রজেক্টটা এখনো ঠিক হয় নাই জিনিসটা। ব্রিক ওয়ার্কের মধ্যে ওটা আসার কথা ছিল, আগে পরে হলেও আমি ওগুলো ইয়ে করব না, মানে মেনে নিবে যাচ্ছে, ঠিক আছে সমস্যা নেই, কিন্তু আম, আমি যদি একটু ইয়ে করি, আর একটা ফাইল খুলি। দেখাচ্ছে? আচ্ছা, এখানে আমরা যদি জেনারেল ওয়ার্ক দেখি, তাহলে জেনারেল ওয়ার্কস এর মধ্যে ওই একই জিনিস, একই লেখা। সাইট ওয়ার্কের মধ্যে ওই একই লেখা। এখানে পাইল ওয়ার্ক চেঞ্জ আসলে আসতে পারে, যাই হোক। তারপরে আরসিসি ওয়ার্ক, আর্থ ওয়ার্ক আসছে, আরসিসি ওয়ার্ক আসছে, ফাউন্ডেশন কলাম, প্লিন্থ বিম, লিন্টেল, তারপরে স্টেয়ার, ব্রিক, প্লাস্টার, ফিনিশ, ডোর, টাইল, পেইন্ট, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং। ঠিক আছে, তো এখানে এই ফাইলের ক্ষেত্রে গ্যাপ হচ্ছে দুইটা ফাইলে একটা জিনিস, সেটা হচ্ছে ব্রিক ওয়ার্ক যখন হিসাব করছে, ব্রিক ওয়ার্কটা তোমার পার্টিশন ওয়ালের জন্য আলাদাভাবে ধরছে। হুম, অন্য জায়গার জন্য আলাদাভাবে ধরছে না। কি কি জায়গায় ধরে নাই বলো তো? ওয়ালে যে ব্রিক ধরা হয়েছে?
এই যে মানে এটাই বলছে না, পার্টিশন ওয়াল বলতে ওটাই বোঝাচ্ছে। পার্টিশন ওয়াল বলতে খালি যেসব জায়গায় ওয়াল উঠছে শুধু সেই সব জায়গায় ব্রিক ওয়ার্ক এখানে দেখাচ্ছে। তো বাদ গেল কোন কোন জায়গায় আগের প্রজেক্টের ভিত্তিতে বলো। মাটির স্যার নিচে কোথায় কোথায় নিচে ব্রিক ব্রিক লাগছে? সিলিং, নিচে যে স্যার ওই হুম। যে 3 ইঞ্চি যে ব্রিক সিলিংটা লাগতো সেটা স্যার। হ্যাঁ, ব্রিক সোলিংটা এখানে আসে নাই, ঠিক আছে। জি স্যার। তারপরে এরপর স্যার গ্রেড বিমের ওখানে স্যার আমরা ব্রিক দিতাম যে স্যার, সেটাও মনে হয় আসেনি স্যার। হ্যাঁ মানে ব্রিক গ্রেড বিমের উপরে প্লিন্থ লেভেল উঁচু করার জন্য হ্যাঁ হ্যাঁ। দশ জি ইঞ্চি স্যার। ব্রিক 10 ইঞ্চি ব্রিক ওয়ালের একটা কাজ আসে। হ্যাঁ, হ্যাঁ সেই স্যার। কাজটা এটা ডিজাইনের উপরে ডিপেন্ড করে। যদি তোমার এমন হয় যে কোনো কারণে মানে একদম গ্রেড বিমের উপরেই ঢালাই দিতে হচ্ছে তখন আসবে না, কিন্তু ওখানেও আসতে পারে। হ্যাঁ, তো সেটা একটা। আর কিছু? উম, ছাদের উপরে প্যারাপেটে যেটা ওইটা। মাটির নিচে আগে শেষ করি। মাটির নিচে আরেকটা জিনিস বাদ পড়ে গেছে, চিন্তা করো। স্যার লেভেল করার জন্য যে ব্রিকের একটা লেয়ার দেওয়া হয় ওইটা। ওটা তো বললো যে সোলিং, ব্রিক 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 ফ্ল্যাট সিলিংটা। সোলিং। ওইটা না, যখনই আমরা বিল্ডিং করব নিচে সেপটিক ট্যাঙ্ক বানাতে হবে না? ও আচ্ছা। হ্যাঁ স্যার। হ্যাঁ, সেপটিক ট্যাঙ্ক কিন্তু পুরোটাই ব্রিকের কাজ। নিচে শুধু ঢালাই আর উপরে ঢালাই হচ্ছে, কিন্তু নিচ থেকে 15 ইঞ্চি 10 ইঞ্চি এরকম করে একটা বেশ বড় ব্রিকের কাজ আছে। তো সেই ব্রিকের কাজটা হুম। এখানে আসে নাই, সোলিং এর কাজটা এখানে আসে নাই। আর গ্রেড বিমের উপরে প্লিন্থের হাইটের কারণে যদি ব্রিকের কাজ কিছু থেকে থাকে সেগুলো এখানে আসে নাই। হুম। তো এখন এই যে তিনটা আইটেম এগুলো তো সবই ব্রিকের কাজ, ঠিক না? তো এই হুম। ব্রিকের কাজটাকে তুমি কি হিসাবে দিবা? কি হিসাবে বলতে এক একটার ইউনিট কিন্তু এক এক রকম হতে পারে। যেমন তুমি ব্রিক ব্রিক ফ্ল্যাট সোলিং, এইটা যদি পিডব্লিউডি বইয়ের রেটে আইটেমটা দেখো, সেটার যে ইউনিটটা, হ্যাঁ, সেটা কেমন দেখতে হবে তোমার। সেটার ইউনিটটা যদি থাকে যে ব্রিক ফ্ল্যাট সিলিং কি 3 ইঞ্চি আমি টানা দিচ্ছি, তো এটা ভলিউমে আসতে পারে অথবা নাম্বারেও আসতে পারে। হ্যাঁ, তারপরে আমার প্লিন্থের গ্রেড বিমের উপরে যে ব্রিক বা সেপটিক ট্যাঙ্কের যে ব্রিক, সেগুলো 10 ইঞ্চি 15 ইঞ্চি এরকম থিক ওয়াল। হ্যাঁ, তো দুইটা দুই ধরনের, কিন্তু তোমার দেখতে হবে যে ইউনিট এক হচ্ছে নাকি। যদি ইউনিট ব্রিক ফ্ল্যাট সোলিং এর ইউনিটও কিউবিক মিটারে আসে, আবার 10 ইঞ্চি ব্রিক ওয়াল এটাও কিউবিক মিটারে আসে, তাহলে কিন্তু আমার সমস্যা নেই, আমি একটা আন্ডারে দিয়ে দিতে পারি। আমি দিলাম যে সাব স্ট্রাকচার ব্রিক ওয়ার্ক। সাব স্ট্রাকচার সুপার স্ট্রাকচার মনে আছে? হুম, সাব স্ট্রাকচার ছিল জি কি? স্যার, সাবস্ট্রাকচার সাব স্ট্রাকচার ছিল মাটির মাটির নিচের নিচে। গুলো। হ্যাঁ, হ্যাঁ, মাটির নিচের গুলো সাব স্ট্রাকচার, আর মাটির উপরের গুলো সুপার সুপার স্ট্রাকচার। স্ট্রাকচার। হ্যাঁ, তো সাব স্ট্রাকচারের ব্রিক ওয়ার্কের মধ্যে এরকম একটা আলাদা পয়েন্ট আমি দিতে পারি, দিয়ে আমি ওখানের মধ্যে লিখবো যে ব্রিক ফ্ল্যাট সোলিং, সেপটিক ট্যাঙ্কের ওয়াল। এইগুলো কিভাবে লিখতে হবে, লেখার ভাষা কিন্তু তোমার দিতে হবে এই ব্রিক ওয়ার্কের মতো করেই। এই যে এরকম করে যে ব্রিক ওয়ার্ক অফ উইথ ওয়ান ব্রিক, অথবা এক অথবা হাফ ব্রিক, যেটাই হোক না কেন এরকম করে বলছে। কিন্তু আমাদের তো মোটাও হতে পারে, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে শুধু ব্রিক ওয়ার্ক অফ এত এমএম, 10 ইঞ্চি মানে 250 mm, অথবা সিঙ্গেল লেয়ার। সিঙ্গেল লেয়ার হলে 3 ইঞ্চির 3 ইঞ্চি কত হয়, 75 mm ব্রিক ওয়ার্ক, যেটাই হোক না কেন। ইন সিমেন্ট স্যান্ড এফএম এত। ইন সুপার স্ট্রাকচারের জায়গায় হবে ইন সাব স্ট্রাকচার। হ্যাঁ, ইনক্লুডিং রেকিং আউট জয়েন্টস হ্যান ত্যান, এই সবগুলো আবার দিয়ে দিতে হবে। এখানে দেখো শেষে আবার কি দেয়া আছে, মেজারমেন্ট টু গিভেন অ্যাজ 250 mm উইথ ফর ওয়ান ব্রিক লেংথ, 375 mm ফর ওয়ান ব্রিক অ্যান্ড এ হাফ ব্রিক লেংথ। মানে 1.5 ব্রিক মানে 10 আর 5-এ 15 ইঞ্চি যদি, সরি 5 5 10 ইঞ্চি যদি হয়, সেটা 250 mm হবে। কিন্তু 250 ইঞ্চির পর যদি আবার 5 ইঞ্চি হয়, তাহলে আরো কত? এই যে এটা বলতে কি বোঝাচ্ছে, 375 mm কত হয় বলো তো?
15 ইঞ্চি। এক 15 ইঞ্চি না? জি স্যার, 15 ইঞ্চি। 15 ইঞ্চি, তার মানে হচ্ছে 10 ইঞ্চি ওয়াল অথবা 15 ইঞ্চি ওয়াল, দুইটার জন্যই কিন্তু এই আইটেমটা দিচ্ছে। তো তোমার বর্ণনা কিন্তু এরকম বিশাল একটা বর্ণনা হতে হবে, এর মধ্যে তোমার ইনফরমেশন গুলা খালি ঢুকে যাবে। হ্যাঁ, তো এটা যেমন সুপার স্ট্রাকচার যখন বলে ফেলছে তখন আমি বুঝে যাচ্ছি যে সুপার স্ট্রাকচার মানে শুধু উপরেই। হ্যাঁ, কিন্তু এখানে আবার তোমাকে কেন এই কথাটা বললো যে 10 ইঞ্চি বা 15 ইঞ্চি ব্যাপারটা হতে পারে, কারণ কেন, কারণ জানো এটা কিন্তু বিএকিউ দেখে কন্ট্রাক্টর কাজ নিবে। তো এখানে যে 10 ইঞ্চি 15 ইঞ্চি ব্রিক ওয়ালের কাজ আছে সেটা বিএকিউ দেখে যেন সে বুঝে, কারণ সে কন্ট্রাক্টরের হয়তো ওরকম ইঞ্জিনিয়ারিং নলেজ নাই, সে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ফাইল বা আর্কিটেক্টের ফাইল ওইভাবে ভালো বুঝে না, তুমি ড্রয়িং দিলেও সে হয়তো খুলে দেখবে না। তো পরে দেখলে সে যেন এটা দেখা যাচ্ছে এত এম এম এর কাজ আছে, এই জন্য। তো এটা সুপার স্ট্রাকচারের জন্য তোমাকে খালি একটা সাব স্ট্রাকচারের জন্য আলাদাভাবে আরেকটা তৈরি করতে হবে, ওখানে ওই হিসাবগুলো আসবে। তো এই জায়গাটায় তারপরে আরেকটা যেটা বললো যে এই পার্টিশন ওয়ালের মধ্যে যেটা বললো, উম, মাত্রিন যেটা বললো যে পার্টিশন ওয়ালের মধ্যে কি ছাদের প্যারাপেট বা রেলিংটা চিন্তা করা হয়েছে নাকি। সেটা তুমি যদি চিন্তা করো এর মধ্যে ঢুকিয়ে দিতে পারো, যে সুপার স্ট্রাকচার যেহেতু বলছে ওখানে হাফ ওয়ালের হিসাবটা এর মধ্যে আমি ঢুকাই দিলাম, এভাবে হতে পারে। আর একটা হতে পারে যে পুরোটা ব্রিক না হয়ে আমরা যদি ওই যে এমএস ওয়ার্ক বা শেষে যদি এমএস ওয়ার্কের সেকশনে যাই, সেখানে গিয়েও দেখতে পারি যে ওখানে রেলিং এর অংশে কি আলাদাভাবে ছাদের রেলিং এর কথা বলা আছে নাকি। হুম, এই যে এখানে আমরা এই যে ফিনিশিং ওয়ার্কের মধ্যে উইন্ডো গ্রিল এবং আরেকটা আছে স্টেয়ারের রেলিং। তো এই স্টেয়ারের রেলিং এর মধ্যে আমি হয়তো দিয়ে দিতে পারি যে স্টেয়ার অথবা রুফের রেলিং। ঠিক আছে, তো আমার আইটেম কিন্তু দেখা যাবে একই রকম আসবে, নাম্বারটা চেঞ্জ হবে আর হচ্ছে অ্যামাউন্ট বা কোয়ান্টিটি গুলো চেঞ্জ হবে সবগুলো। যেমন ইলেকট্রিক্যাল ওয়ার্কের ক্ষেত্রে এখানে খুব সহজে একটা জিনিস করা হয়েছিল, যেহেতু ইলেকট্রিক্যাল বা এটা নিয়ে আমরা ডিটেল লেআউট কনডুইট ওগুলো যাবো না, তো আমরা মূলত ফিক্সচারের জিনিসগুলো চিন্তা করেছি, যে কি পরিমাণ ফিক্সচার লাগছে, আমার ফিক্সচারের অ্যামাউন্ট গুলো এখানে দেওয়া হয়েছে। স্যার, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে আমরা ওই যে টোটালের 8% এরকম হিসাব করব না? না, এখন যেহেতু যে বলছি ফাইনালে যেহেতু আমরা যাচ্ছি, আমাকে এখানে একটু নাম্বারিং এ আসতে হবে সবকিছু, যে একটা মাথার একটা হিসাব থেকে যে সুইচ বোর্ড কয়টা লাগতে পারে, লাইট কয়টা, ফ্যান কয়টা, হ্যাঁ টিউব লাইট কয়টা, ঝাড়বাতি দিচ্ছি নাকি, এরকম ডিটেইলিং আসবে। তো ইলেকট্রিক্যালটা আমরা আলাদাভাবে সময় নিয়ে করবো একটু, কারণ ওখানের জন্য আরো কিছু ফাইল শেয়ার করতে হবে তোমাদের সাথে। জি স্যার। তো কাজটা মূলত যেটা হবে যে আমি ওই স্ট্রাকচার ফাইলটা শেয়ার করব, কিন্তু ফাইলটা শেয়ার না করলেও তোমরা মোটামুটি এই ফাইলটা দেখে এবং তোমার ডিজাইনটা চিন্তা করে একটা এরকম এক্সেলের একটা বেসিক ফাইল বানায় ফেলবা, যেখানে হেডিং গুলো ঠিক থাকবে, যে সাইট ওয়ার্ক, এই জেনারেল ওয়ার্ক, সাইট ওয়ার্ক, পাইল বা ফাউন্ডেশন, আরসিসি ওয়ার্ক, এরকম 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 করে। পাইলের জন্য পাইল আলাদা, কিন্তু না হলে ফাউন্ডেশনের জন্য কিন্তু আলাদা কোনো হেডিং আসতেছে না, এটা আরসিসি ওয়ার্কের মধ্যেই ফাউন্ডেশন চলে যাচ্ছে, ফুটিং চলে যাচ্ছে সব। তো এরকম করে একটা ফাইল। স্যার ফুডিং এর জন্য কি আলাদা কোনো? না, আসবে না, ওটা ফুটিং ফুটিং তো তাহলে যদি বেসিক্যালি ফুডিং এর আরসিসি ওয়ার্ক। জন্য আসে। হ্যাঁ, ফুটিং একটা আরসিসি ওয়ার্ক, ওটা হুম হুম। আরসিসি ওয়ার্কের মধ্যে চলে যাবে। আচ্ছা আচ্ছা। পাইলটা আরসিসি ওয়ার্ক, বলতে পারো স্যার পাইলও তো আরসিসি ওয়ার্ক, ঠিক না? কিন্তু পাইলও আরসিসি ওয়ার্ক হলে আলাদা কেন দেখাচ্ছে, কারণ এখানে ওই যে পাইলের জন্য আলাদা একটা মেশিন আনতে হয়, পাইলটা গাড়তে হয়, তুলতে হয়, মানে এটা একটা আলাদা প্রসেস দেখে আলাদা হিসেবে এটা দেখায়। কারণ অনেক সময় অনেক ক্লায়েন্টই চায় যে আমি পাইলটা আলাদা কন্ট্রাক্টর দিয়ে করব। হ্যাঁ, সে এসে হুম হুম। পাইলের কাজটা করে দিয়ে চলে যাবে, এটাই কিন্তু আমাদের দেশে এখন সবচেয়ে কমন, পাইলের জন্য আলাদা কন্ট্রাক্টর। পাইলের ওরা পাইল পর্যন্ত করে দিয়ে চলে গেল, এরপরে আমাদের ট্র্যাডিশনাল যে মিস্ত্রিরা যারা ফাউন্ডেশন থেকে কাজ করতে পারতো ওরা ওরকম করে করে ফেললো। স্যার হুম। কারো যদি দেখা যাচ্ছে যে সাইটের মধ্যে কিছুটা রোড অথবা
পার্কিং এর জন্য যদি আলাদা করে জায়গা থাকে অথবা হ্যাঁ, এমন ওগুলো ট্রেডিং আমরা টাইপস এর কোনো কিছু ওই যে থাকে, ল্যান্ডস্কেপ ওয়ার্কের ওগুলো মধ্যে আমরা আনবো। ল্যান্ডস্কেপ আচ্ছা ওয়ার্কের মধ্যে আনবো বলতে ওইটা তোমার ওই যে নেভির একটা ফাইল শেয়ার করা হয়েছিল, তোমাদের সাথে দুইটা ফাইল শেয়ার করা হয়েছে অলরেডি, দেখবে। একটা হচ্ছে নেভির মসজিদের আগেই আগে দেয়া ছিল, আরেকটা হচ্ছে তোমার জি স্যার। ল্যান্ডস্কেপের, মনে আছে ল্যান্ডস্কেপের আরেকটা দেয়া ছিল ফ্লাইওভারের। স্যার নেভিটা তো স্যার যে বিওকিউর ল্যান্ড জন্য দিয়েছিলেন যে স্যার, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আর ল্যান্ড ওইটা আছে স্যার ল্যান্ডস্কেপের ল্যান্ডস্কেপেরটা ল্যান্ডস্কেপের স্যার কোনো দেয়া হয় না, ল্যান্ডস্কেপের একটা ফ্লাইওভারের। না 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 স্যার মনে হয় না স্যার। আচ্ছা, একটা ফ্লাইওভারের ল্যান্ডস্কেপের এটা দিব। শুধু স্যার হ্যাঁ। আপনি কি বলছিলা? ওইটাই বললাম স্যার, শুধু নেভিরটা দেয়া আছে, নেভির মস্ক আচ্ছা, যেটা ওটা দেয়া আছে। ফ্লাইওভারের ল্যান্ডস্কেপেরটা দিলে ওটা দেখে আবার মাথা খারাপ হয়ে যাবে অন্যভাবে, কারণ ওইটা পুরোই ল্যান্ডস্কেপ হলেও ফ্লাইওভারের নিচের জায়গায় ল্যান্ডস্কেপ, তো মানে তো ওইটা মানে এইটাও দেখা দরকার যে বিল্ডিং এর যে কোনো একটা অংশের আবার ডিটেইলে যদি আমি যেতে চাই তখন সেটা কিন্তু আবার বিশাল আরেকটা কাজ। হ্যাঁ, এই মানে ল্যান্ডস্কেপে তখন হচ্ছে তোমার একদম আলাদা হবে ল্যান্ডস্কেপের লাইট, ল্যান্ডস্কেপের প্লাম্বিং, হ্যাঁ সবকিছু জিনিস চলে আসে, এবং ওখানে পেভমেন্ট দিচ্ছি, মাটি দিচ্ছি, ওখানে ল্যান্ডস্কেপের যে মাটি, গার্ডেনিং এর জন্য যে মাটি, সেইটারই 5-6টা ওয়ার্ক চলে আসে, যে গোবর মিশানো মাটি দিতে হবে, এই করতে হবে সেই করতে হবে, মানে অনেক বিশাল একটা ব্যাপার। তো ওইটাও দেখতে পারো, তো ওখান থেকে মেইন হেডিং গুলো নিয়ে নিয়ে লিখতে হবে যে হ্যাঁ সয়েল প্রিপারেশন এটা, গাছ লাগানো এটা, গার্ডেন লাইট এটা, গার্ডেন পেভমেন্ট এটা, হ্যাঁ এরকম এরকম করে মেইন হেড গুলো নিয়ে তখন ওইটাই করতে পারো। আগে হচ্ছে এখন বেসিক যেটা হবে, এই ফাইলটা আরেকটু গো থ্রু করে একটা এক্সেল ফাইল বানাতে থাকবা, এবং স্ট্রাকচারাল ড্রয়িংটা দেখে এবং তোমার ফাইলটা প্রিপেয়ার করবা আমাকে সেন্ড করার জন্য, ঠিক আছে? তো আচ্ছা স্যার, সো এটার মধ্যে তো প্ল্যান প্ল্যান সেকশন সেকশন, এইগুলোই প্ল্যানার সেকশন, লাগবে। আচ্ছা প্ল্যানার সেকশনটা আমাকে পাঠাবা। আর আমার দিক থেকে আমি কি কি দিব, আমি ল্যান্ডস্কেপের ফাইলটা আপলোড করব, আর হচ্ছে তোমাদেরকে স্ট্রাকচারাল ফাইলটা দিব। টু হ্যাঁ, স্টোরিজের একটা। স্ট্রাকচারাল ফাইলটা দিব। জি স্যার। তো নেক্সট ক্লাসের কাজ যেটা হচ্ছে আজকে বা কালকে, এটা এই উইকের মধ্যে, যে বুধবারের মধ্যে হলেই হবে, আমাকে ক্যাট ফাইলটা শুধু তোমাদের পাঠিয়ে দিবা। আর নেক্সট ক্লাসের মধ্যে যেটা করবা যে এই স্ট্রাকচারাল ফাইল এবং তোমার প্ল্যান দেখে এই দোতলা বিল্ডিং এর জন্য এই এক্সেল ফাইলের ফরম্যাটটা রেডি করে ফেলবা, যেখানে জি কোয়ান্টিটি স্যার। কোয়ান্টিটি ওগুলো সব ফাঁকা থাকবে, কোয়ান্টিটি অ্যামাউন্ট ওগুলো সবই ফাঁকা। রেটটা বসায় রাখতে পারো, কারণ রেট তো চেঞ্জ হচ্ছে না আমার। হ্যাঁ, জি স্যার। রেট আর আইটেম এগুলো বসানো থাকবে। ক্লিয়ার? কেউ? জি স্যার। জি স্যার। আচ্ছা, চাঁদনি আছো? জি স্যার। কি কি করতে হবে বলো। স্যার ক্যাট ফাইল পাঠাতে হবে ভ্যাকেশন হাউসের, আর এক্সেল ফাইলটা বুধবারের মধ্যে রেডি করতে হবে। না, বুধবারের মধ্যে ক্যাট ফাইল পাঠাতে হবে, আর এক্সেল ফাইলটা নেক্সট ক্লাসের আগে রেডি করে রাখবা। ও আচ্ছা, মানে নেক্সট ক্লাসে আমি দেখবো আর কি ক্লাসের সময়। ঠিক আছে স্যার। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আর একটা জিনিস একটু বলি, যেমন এই যে এই সিচুয়েশনটা যেহেতু আসলে অনেকটা সময় লাগতে পারে, তো আমরা কিন্তু গতকালকে একটা ফ্যাকাল্টি মিটিং করেছিলাম। তো সেখানে আমাদের যেটা ডিসিশন হয়েছে যে এটা আমরা টিচাররা মেনে নিচ্ছি যে অনলাইন ক্লাস অবশ্যই কখনো ক্লাসের কাজের মতো পুরোপুরি আমরা এখনো এফেক্টিভ করার সিস্টেম ডেভেলপ করতে পারি নাই। হ্যাঁ, হয়তো কোনো এক সময় আরো হবে, কিন্তু যেহেতু পারি নাই, ক্ষেত্রে তোমাদের এরকম যদি কোনো সেশনাল থাকে যেগুলো তোমাদের মনে হচ্ছে আসলে লস হচ্ছে, যেমন বিএকিউ তে অবশ্যই সামনাসামনি হলে আরো ভালো, তো এরকম জি ক্ষেত্রে স্যার। বা জি স্যার। গ্রাফিক্স এর কোর্স, ওয়ার্কিং ড্রয়িং এর কোর্স, এই ধরনের কোর্স, এরকম কিছু কোর্স যদি থাকে সেগুলো আলাদাভাবে একটু অ্যাডভাইজারকে জানানো, সেটা হচ্ছে যখনই ক্লাস খুলুক না কেন, কারণ এই গ্যাপ গুলো তো মেকআপ করতে হবে, তোমাদের সাথে কথা বলে যখনই ক্লাস খুলুক না কেন এটা আলাদাভাবে একটা শিডিউল প্রত্যেক টিচারই দিবেন। হ্যাঁ, সেটা জি হয়তো বা স্যার। 2 দিন অন্য ক্লাস অফ রেখে টানা 2 দিন ধরে আমরা শুধু ওই টপিক গুলো নিয়েই বারবার কথা বললাম। হ্যাঁ, এরকম, বা কথা হয়েছে 1 সপ্তাহ, তো 1 সপ্তাহ পুরোটা যদি মানে ব্যাচ ওয়াইজ হবে, কোনো ব্যাচে যদি 2টা কোর্স এরকম থাকে তখন 1 সপ্তাহ পুরোটা পাওয়াও ডিফিকাল্ট। তারপরেও
মানে আমরা ওইরকম একটা মডিউল দিব যে হ্যাঁ এই জায়গায় তাও আমাদের গ্যাপ আছে বা অনেকেরই কনফিউশন আছে বা বুঝছি কিন্তু আরেকবার হলে আসলে ভালো হইতো, তো ওইগুলো আমরা তখন মানে মেকআপ করবো। জি স্যার।